এটি এমন একটি মাছ যার স্বাদ নেওয়ার জন্য নিজের জীবন হাতে নিয়ে খেতে হবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি, এই মাছ প্রশিক্ষিত শেফদের দ্বারা রান্না করা হয়, কারণ সামান্য ভুলই হতে পারে মৃত্যুর কারণ। বিষাক্ত জেনেও জাপানে এই মাছ বেশ জনপ্রিয়, বিশেষ করে শীতকালে এই মাছের ব্যাপক চাহিদা থাকে জাপানে। এই মাছে রান্না করা যে কোনো খাবার ভীষণ সুস্বাদু বলে পরিচিত। চাহিদা বেশি হওয়ায় এই মাছের দামও আকাশ ছোঁয়া। কিন্তু কি এমন মাছ যেটার স্বাদ নিতে হলে দিতে হবে জীবন? দেখতে গোলগাল, গায়ে ছোপ ছোপ দাগ, চোখ দুটো সবুজ, সমুদ্রের অতলে বাস করা এই মাছের নাম ফুগু মাছ, জাপানে পরিচিত ব্লো ফিশ নামে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে এই মাছকে পটকা মাছ হিসেবে চেনা হয়। আর এই নামটির উৎপত্তি মাছের সেই বৈশিষ্ট্য থেকে যেখানে এটি বিপদের সময় নিজেকে ফুলিয়ে বড় আকার ধারণ করতে পারে। এর শরীরে রয়েছে টেট্রোডোটক্সিন নামের এক ধরনের বিষ। বলা হয় এই বিষ পটাশিয়াম সায়ানাইডের তুলনায় প্রায় 1000 গুণ বেশি বিষাক্ত, যার 1 গ্রাম বিষই কয়েকজন মানুষের প্রাণ নিতে যথেষ্ট। তা সত্ত্বেও এই বিষাক্ত মাছের স্বাদেই মজে গিয়েছে এশিয়ান দেশ জাপান। কিন্তু কি এমন স্বাদ আছে এই মাছে যার জন্য মৃত্যু ঝুঁকিও নিতে রাজি জাপানের মানুষ? শুধু নিজেরাই মুগ্ধ তা নয়, পর্যটকদের কাছেও ফুগু মাছের রয়েছে আলাদা কদর, যার সুবাদে প্রতি বছর জাপানের রেস্টুরেন্টগুলো আয় করে মোটা অঙ্কের অর্থ। মূলত এই বিষাক্ত মাছের প্রতি আকর্ষণের প্রধান কারণ হলো এর অসাধারণ স্বাদ। অনেকেই মনে করেন এটি খাওয়ার সঙ্গে সঙ্গে এক ধরনের ভিন্ন অনুভূতি আসে, যা অন্য কোনো খাবারে পাওয়া যায় না। আর এই কারণে ফুগু মাছ জাপানের খাদ্য সংস্কৃতির একটি বড় অংশ হয়ে উঠেছে। তবে সুস্বাদু এই মাছ রান্নার বিধিও বেশ কড়া। এর যকৃত, ক্ষুদ্রান্ত, ডিম্বাশয়, ত্বক প্রভৃতি বাদ দিয়ে রান্না করতে হয়, কারণ এইসব অঙ্গে রয়েছে ভীষণ বিষ। তবে এই মাছের বিষাক্ততা এবং এর বিপদ মাথায় রেখেই ফুগু মাছ খাওয়ার আগে প্রতিটি দেশেই বিভিন্ন ধরনের সতর্কতা মেনে চলা হয়। জাপানে ফুগু পরিবেশন করার আগে সরকার থেকে শেফদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, আর লাইসেন্স প্রাপ্ত রেস্তোরাঁতেই কেবল এই মাছ পরিবেশন করা হয়, কেননা শুধু অভিজ্ঞ শেফরাই সঠিকভাবে মাছ থেকে বিষ আলাদা করে তা নিরাপদভাবে পরিবেশন করতে পারেন। তবে শুধুমাত্র জাপানেই নয়, সাম্প্রতিককালে ফুগু মাছ খাওয়ার রীতি জনপ্রিয়তা পাচ্ছে অন্যান্য দেশেও। দক্ষিণ কোরিয়া, চীন, এমনকি যুক্তরাষ্ট্রেও বিশেষ কিছু রেস্তোরাঁয় পরিবেশন করা হয় ফুগু মাছ। কিন্তু যে কোনো দেশে এই মাছের পরিবেশনা করতে হলে শেফদের প্রয়োজন হয় বিশেষ লাইসেন্স। কানিস ফাতেমা শিমু, RTV।